আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ার শাক ভাজি করে দেখাবো, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মিষ্টি কুমড়োর শাকগুলো ডাটা সহকারে এখন আমি কুটে নেব। পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এবার ডাটা আমি ছোট ছোট করে কেটে নেব। ডাটার আঁশগুলো আমি ছুলে কেটে ফেলে দেব। ভালোভাবে ছুলে না নিলে খেতেও অত স্বাদ লাগবে না, তাই আমি ভালোভাবে ডাটাগুলো বেছে নেব এবং ছুলে নেব। আমার শাকগুলো কোটা শেষ, এবার আমি ধুয়ে নেব। ডাটা পাতা সহ মিষ্টি কুমড়ার শাকগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখে নেব আমার শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেলের উপর দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আর আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়ার শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার রান্না প্রায় শেষ। কিছুক্ষণ পরে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর আমি যেভাবে মিষ্টি কুমড়ার শাক ভাজি করেছি আপনারা ঠিক একইভাবে ভাজি করে খেয়ে দেখুন, তাহলে খুব সুস্বাদু লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আমি পরিবেশন করে দেখাবো।